ওই নতুন মেমন আছে বিয়ে বাড়ির মধ্যে হাতে করে হারাম দুটো ভাত খাওয়াতে মারি না হাতে হানির মধ্যে ফেলে দিন রাই এমন করে ভাত খেয়েছে। এই বাচ্চাটার আপনারা স্পষ্ট দেখতে যাচ্ছেন, দেখছেন বাচ্চার ফানি কদ্দূর। যখন এই রাস্তার মধ্যে হানি দূর হইব তখন বাচ্চাকে থাকবো। তো এই বাচ্চারা নাই কোনে যাই ভাইরে ভাই বিশ্বাস করতে না 2024 সালে আমরা কি এক করুন পরিণতির মধ্যে পড়ছি। ফোলা লই, মাইয়া লই, ব্যাগ লই, গান্ডি গোস্তা লই, মোরগ লই, আস লই, শিখো নাই মাদ্রাসা স্কুলে যাই হোক আমরা আবার ওই স্কুল মাদ্রাসায় উঠতাম চাই না। মানুষ আগে ফুকুরে গোসল করতো, এখন করে কোনাই কোনাই করে খেতে করে। পরিস্থিতি কি এক শিখের আপনারা এটা বুঝতে ইচ্ছেন, বুঝে নিয়েন ভাই। কিছু কথা বলতে হয় না, বুঝে নিতে হয়, আপনারা সেটা বুঝে নিয়েন। আমরা নোয়াখালীর মানুষ কি এক পরিস্থিতির মধ্যে আছি কথা বুঝছেন নি। 2024 সালে হচ্ছি, 2025 সালে হচ্ছি। এই দেখতে পাচ্ছেন স্যার, ওই দিকে একটু তাকালে আপনারা বুঝতে পারবেন। দেখছেন হাতারা কত কষ্ট করি, কত মেহনত করি, হাতারা হাফা দিতে আছে। এই এক করুন পরিণতির মধ্যে আমরা আছি। আর হাতে না আরে কয় যে ভাই ভালো আছেন নি, ওই সান আম্মা আমার দিকে তাকান। আর মামা অর্ধমান হানিলে আটতেছে। তো এই পরিস্থিতির মধ্যে যদি আমরা হরি তাহলে কি মেনে নিয়ে যায়? আর আপনার অবস্থার কথা জিজ্ঞান। আচ্ছা আপনি কি অবস্থা আছেন এরকম? ভাই আমি তো অনেক দেখতে আছেন এই যে কি অবস্থা, না মানে খারাপ, একদম অবস্থা খারাপ। অবস্থা তো খারাপ নাই, মাইয়া নাই, হাজ নাই, ভ্যান নাই, কোন বাথরুমে যায় কোথাও আগুন ওইটাও একদম মারি নাই, হানি উড়ে রয়েছে এত জায়গায়। আমরা নোয়াখালী বাসী বন্যার পরিস্থিতির মধ্যে আমরা পড়তে চাই না। শেষ কথা আমরা চাই 66 জেলা না, 66 জেলার মধ্যে যেন এই পরিস্থিতি কখনো না হয় সেটা আমরা চাই নাকি। এখন আমরা যদি বলি যে আমরা নোয়াখালীর বাসী এই বন্যার পরিস্থিতি যেন না হয়, সেটা আমি বলতে চাই না ভাই। কারণ আমি যদি আমার নোয়াখালীর কথা কই বা কি যে ফেনী ডুবছে সেগুলোর কথা কে কইবো? তো সবগুলোই আমাদের জেলা নাকি। তো এই উদ্দেশ্যে বলতে চাই আর পানা শহর নোয়াখালী জেলা আবার বন্যার কবলে। দেশবাসীর কাছে দোয়া চাই, লগে আর কান কথা কইতে চাই। আমরা নোয়াখালী বাসী সাহায্য চাই না, আমরা কি চাই? আমাদের এই পরিস্থিতি যেন বারবার না হয়, এই পরিস্থিতি যেন আমরা বারবার না পড়ি। ভাইরে ভাই বিশ্বাস করতে না 2024 সালে আমরা কি এক করুন পরিণতির মধ্যে পড়ছি। ফোলা লই, মাইয়া লই, ব্যাগ লই, গান্ডি গোস্তা লই, মোরগ লই, আস লই, শিখো নাই মাদ্রাসা স্কুলে যাই হোক আমরা আবার ওই স্কুল মাদ্রাসায় উঠতাম চাই না। আমরা চাই আমাদের দেশ যেন ভালো থাকে। ইন্ডিয়ার হানি গুলা সারি আমগো অবস্থা খারাপ করি গেলায়, কথা বুঝছেন। তো যাই হোক তুমি, আমি তো বলছি দেশবাসীর উদ্দেশ্যে, এখন তুমি প্রশাসনের উদ্দেশ্যে কি বলতে চাও যদি একটু বলতা। তো গাইস আমার প্রশাসনের কাছে একটাই উদ্দেশ্য, আমাদের এই যে খাল বিল যেভাবে মনে করেন ইয়ে হয়ে গেছে এগুলা ক্লিয়ার করতে চাই, পরিষ্কার করতে হবে। তো আচ্ছা আপনি পরিষ্কার তো করবে ঠিক আছে, তবে আপনি আপনার বাবা মা ভাই বোন নিয়ে কি এক পরিস্থিতির মধ্যে আছে যদি এটা একটু শেয়ার করতেন। ওনারা সবাই রান্না বান্না করতে পারতেছে না, বাড়িতে পানি, রাস্তাঘাটে পানি, বাজারে যেতে পারতেছে না, অনেক অসুবিধা ভুগতেছে। এই বাচ্চাটার আপনারা স্পষ্ট দেখতে যাচ্ছেন, দেখছেন বাচ্চার ফানি কদ্দূর। যখন এই রাস্তার মধ্যে হানি দূর হইব তখন বাচ্চাকে থাকবো। তো এই বাচ্চারা নাই কোনে যাই পরিস্থিতি কি এক শিখের আপনারা এটা বুঝতে ইচ্ছেন, বুঝে নিয়েন ভাই। কিছু কথা বলতে হয় না, বুঝে নিতে হয়, আপনারা সেটা বুঝে নিয়েন। মানুষ আগে ফুকুরে গোসল করতো, এখন করে কোনাই করে খেতে করে, দেখতে পাচ্ছেন। তো এই পরিস্থিতির মধ্যে আমরা বারবার পড়তে হয় ভাই। তো যাই হোক ভাই, আমরা পরিস্থিতির মধ্যে আছি সেটা আপনাদের কাছে শেয়ার করছি। আপনাদের কাছে যদি বিন্দু পরিমাণ আমাদের প্রতি মায়া লাগে থাকে, নোয়াখালী বাসীর জন্য মায়া লাগে থাকে, ফেনীবাসীর জন্য মায়া লাগে থাকে, বা বন্যা যারা যারা পরিস্থিতির শিকার হয়েছে তাদের প্রতি যদি বিন্দু পরিমাণ আপনাদের মায়া লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে লক্ষ মানুষের কাছে পৌঁছাই দেন, যাতে করে লক্ষ মানুষের দেখে আমাদের সেই অনুপ্রেরণা, সে কথাগুলো বুঝতে পারে, শুনতে পারে, মানতে পারে। তো যাই হোক এই দেখেন মাইক প্রাইভেট কার এগুলো কিভাবে চলতেছে দেখছেন, বন্যার অবস্থা খারাপ। তো যাই হোক রাস্তার ক্ষতি হইতেছে যখন এই পানিগুলো খায় না, এই হানিগুলো খায় না, তখন কিন্তু রাস্তা ভাঙ্গি যায়, রাস্তার আর মতি বই খায় না। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে করে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।